আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আলু ভর্তা কিভাবে বানাতে হয় সেটা শিখাবো। তোমরা সবাই জানো, কিন্তু আমার মতো একটু দেখে নাও। প্রথমে আলুগুলাকে ভালো মতো চটকায় নিব। যদি কোনো মানুষের উপরে তোমাদের কোনো রাগ থাকে, সেই রাগটাই আলুর উপরে এমন ভাবে ঝাড়বা, চটকাইতে চটকাইতে আলু আত্মা নাড়ি বুড়ি সব বাই করে ফেলবা। এমন চটকানি দিবা, মানে মনের যত রাগ আছে সব রাগ এই আলুর উপরে ঝাড়তে পারবা। মনটা শান্তি লাগবে। এরপরে একটু লবণ দিবা, তারপরে 2-3টা শুকনো মরিচ দিবা আমদানি অনুসারে। আমি অবশ্য একটু বেশি ঝাল খাইতে বেশি দিছি। এই শুকনো মরিচকে লবণের সাথে এমন ভাবে পিষবা, মানে মনের যে ঝাল, ঝালের উপরে বিটাই দিবা। এরপরে দিবা পেঁয়াজ। পেঁয়াজটা আরো ভালো মতো মিশাই নিবা আরাম করে। বেশি ডলাডলি করার দরকার নেই। পেঁয়াজ আবার নরম মানুষ, মানে নরম সবজি আর কি। এরপরে আলু ভর্তার সাথে এই যে মিশ্রণটা করছি সেটা বিষয় নিবা। তার আগে একটু সরিষার তেল দিবা। এতক্ষণ মালিশ করছো, একটু তেল দিবা না। এরপরে দিবা ধনিয়া পাতা। এরপরে আলু ভর্তা, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা যা আছে সব একে অপরের সাথে মিশাই নিবা। এখন আর কোনো রাগ থাকবে না, এখন থাকবে ভালোবাসা। এমন ভাবে মিশাবা, মিশা সুন্দর একটা গোল্লা বানাবা। এই যে দেখো, হয়ে গেল সুন্দর একটা আলু ভর্তা। খাইতে অনেক মজা। ট্রাই করো সবাই, ঠিক আছে?